ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর দেশটির ইতিহাসে সবথেকে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১৫ বছর ইসরায়েলের ক্ষমতায় থাকা লিকুদ পার্টির সভাপতি নেতানিয়াহু বিভিন্ন সময় জড়িয়েছেন নানা বিতর্কে। ৭৫ বছর বয়সী এই ইহুদি নেতা ক্ষমতায় টিকে থাকতে বাঁধিয়েছেন অসংখ্য যুদ্ধ। নিজ দেশে যখনই রাজনৈতিকভাবে কোনো চাপে পড়েছেন, তখনই হয় ফিলিস্তিন, না হয় লেবানন, সিরিয়া কিংবা ইরানে হামলা চালিয়ে জনমত নিজের পক্ষে নিয়েছেন বারবার। কিন্তু সব ছলাকলা ছাপিয়ে এবার বুঝি শেষ হতে যাচ্ছে নেতানিয়াহুর অধ্যায়। কোনো কৌশলী আর কাজে আসছে না ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক এই ক্যাপ্টেনের। চিরবন্ধু যুক্তরাষ্ট্র থেকেও আর আগের মতো সাড়া পাচ্ছে না ইসরায়েল। ইউরোপ থেকেও প্রবল বয়কটের মুখে ইহুদিরা। বিশেষ করে ফিলিস্তিনের উপর ইসরায়েলি বাহিনীর ক্রমবর্ধমান আক্রমণ আর গাজা উপত্যকায় চলমান গণহত্যায় সারা বিশ্বে নিন্দার ঝড় উঠছে। বিশ্বের কাছে উন্মোচন হয়ে গেছে ইসরায়েলের এই অপকর্মের পেছনে নেতানিয়াহুই নাড়ছেন সকল কলকাঠি। আর তাই বিশ্ব নেতাদের কাছে তো বটেই, নিজ দেশেও এখন প্রবল বিতর্কের মুখে নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর হাতে বন্দীদের মুক্তির দাবিতে পার্লামেন্টের ভেতরেই স্বজনদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে। এমনকি বেশ কয়েকবার ক্ষমতাচ্যুত করারও দাবি উঠেছে। এছাড়া তেল আবিবে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভও অব্যাহত রয়েছে। মতবিরোধের জেরে ইসরায়েলের ক্ষমতাসীন জোট থেকে ধর্মভিত্তিক একটি দল সরে দাঁড়িয়েছে। এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পড়েছেন প্রচণ্ড চাপে। পার্লামেন্টে এখন নেতানিয়াহুর জোট সরকার খুব সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। কাতারে চলমান যুদ্ধবিরতি আলোচনা নিয়েও নেতানিয়াহু তার জোটের কট্টর ডানপন্থী দলগুলোর চাপের মুখে রয়েছে। এমনকি যুদ্ধবিরতি আলোচনা এক প্রকার ব্যর্থ হওয়ায় ট্রাম্পের রোষানল থেকে নিজেকে বাঁচাতে মরিয়া নেতানিয়াহু। এমন অবস্থায় নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখাই যখন সবথেকে বড় চ্যালেঞ্জ, তখন প্রশ্ন উঠছে, অতীতের মতো আবারও কি যুদ্ধের মাঝেই নিজের মুক্তি খুঁজবেন তিনি? বিশ্লেষকরা মনে করেন এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। পশ্চিমা বিশ্বে যেভাবে ইসরায়েল বিরোধিতা দানা বাঁধছে, তাতে আর শেষ রক্ষা হবে না এই যুদ্ধবাজ নেতার। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।